चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। হ্যালো ভাই, কেমন আছো সবাই? হ্যালো তো শোনো, আগস্ট মাস তো চলে এসেছে প্রথম কথা। এবার তোমরা ডিপ্রেশনে আছো যে কি হচ্ছে ভাই। ওয়েট আ মিনিট, আই উইল ব্রিং মাই মার্কার। ও নো, মাই মার্কার ফেল ডাউন, ভেরি ব্যাড। ওকে ভাই, তো ভিডিওটা ভাইকে পরে আসছি, আগে দাঁড়াও, তুমি কথা শোনো আমার। ক্লাস 10 উঠে মনে হচ্ছে আরে দিল গার্ডেন গার্ডেন ওরা ভাই, আবার তো বহুত মজা आ रहा है भाई। बहुत सिलेबस कम है, क्लास 9 থেকে তো অনেক কম আছে ভাই। কি হবে? যা, সিলেবাস কম মোটেও না ভাই। এমন হয়ে যাতে কোশ্চেন তুলে দেবে না, ফেটে হাতে চলে আসবে পুরো, তখন দেখা কেমন লাগে। तो साला ये दुख का खत्म नहीं होता बे। অত কম মনে হচ্ছে না সিলেবাসটা। পড়াশোনা করো না, কাজে দেবে। অনেকদিন হয়ে গেল তোমাদের কিছু বলি না, কিন্তু পড়াশোনাটা কর। এখন বলছি আর টাইম নেই। এটা শোনার পর অনেকে আমার ভিডিও পছন্দ করবে না, কিন্তু আমি বলছি ভাই পড়াশোনাটা কর। সত্যি কথা বলছি, এই চ্যানেলটা তুই ফলো করিস এবং প্রত্যেকটা জিনিস আমি যা যা বলছি সেগুলো তুই একদম পার্ট টু পার্ট ভাবিস না। এই যে টার্গেটটা আমি প্রতিদিন মনে করাই, 500তে 500 সিবিএসসি, আর ডব্লিউবিসিএসসি হচ্ছে তোর 700তে 700, আরামসে আরামসে। আচ্ছা, আজকের ভিডিওটা টপিক আছে টাইম টেবিল। তো এই ওয়ার্ডটা শোনার পরেই তোমাদের মাথার মধ্যে আসে, হাই টাইম টেবিল কি? সকালে ঘুম থেকে উঠছি, মাস 2 ঘন্টা পাস করছি, স্কুলে যাচ্ছি, চলে আসছি, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, টিউশন যাচ্ছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। ও একটা ছড়া হয়ে গেল, সরি। আচ্ছা, পারো না তোমরা টাইম টেবিল কি করে হয়? বেস্ট টাইম টেবিল হবে, তারপরে তোমাদের মনে এটাই হবে, বিউটিফুল। ভাই এ তো বিরাট জিনিস তুমি বলে দিলে আমাকে। তো ভাই শোনো, টাইম টেবিল কি করে বানাবো দাদা জানি না। এখন এই টাইম টেবিলটা বানাচ্ছ তো? সকালে ঘুমিয়ে থেকে উঠিয়া আমি 7টার সময় মনে মনে বলিব, 7টা থেকে 8টা অবধি আমি যেন এই ব্রেকফাস্ট আর বিরাস আর ফ্রেশ হয়ে 9টার সময় পড়িতে বসিতে পারি যেন। সরি 9টার সময় না, আমি একটু 1 ঘন্টা তোমাদের স্কিপ মেরে দিই, মানে 23 ঘন্টার দিন হয়ে যাবে। আচ্ছা, তো তুমি এখন ভাবছো 7টার সময় ঘুম থেকে উঠে 8টা অবধি ব্রাশ ফ্রেশ আর ফ্রেশ হবো, তারপরে তুমি স্নান টান করে এসে 8টা থেকে 10টা অবধি পড়াশোনা করবো। কিন্তু তার মাঝখানে তোমার ইনস্টাগ্রামের একটা মেসেজ আছে, সেটা হচ্ছে তোমার পরে হচ্ছে আমি আর বললাম না, বি ফর বাবু সোনা। তারপরে তুমি চ্যাটিং ফ্যাটিং গ্যাটিং হয়ে গেল সব ডেটিং। কি আর বলবো ভাই, বাদ দাও, অনেক কথা হয়ে গেল। বেস্ট টাইম টেবিল শোনো, এই টাইম টেবিলটা বানাবো ক্লাস 10 এখন থেকে তুমি শুরু করতে পারো। তোমার লাইফের জন্য ভালো, আমার কিছু না, তোমার লাইফের জন্য ভালো হবে। আর এরপরে তো এতগুলো ভিডিও আসছে, আমি বলছি রুড হবো, মজাও করবো, কিন্তু রুডও হবো, কারণ আর টাইম নেই। আর টাইম নেই, আগস্ট চলে এসছে, আর অনেক কম দিন বাকি, অনেক কম দিন। গুগল করে নিয়ে আজকে যদি ভিডিওটা তুমি দেখছো বা কালকে দেখছো বা 2 মাস পরে দেখছো, তোমার যদি পরে দেখো তাহলে ভিডিওটা ছেড়ে চলে যাও এখানে, কারণ তোমার জন্য ভিডিওটা না। এই জন্যই বলি পড়াশোনাটা করে নে। আজকে টাইম টেবিল শোন শোন, সপ্তাহে থাকে কদিন? 7 দিন থাকে তো, 7 দিনের থেকে 1 মাইনাস করলে হয় 6। হ্যাঁ, এই 6কে তুই যদি আবার 3 দিয়ে ভাগ করিস তাহলে 2 দিন করে আসে। দাদা কিসে কাটছো তুমি এটা? বুঝলাম তো কিছু। শোন, তোকে নিয়ে একটা খাতায় প্রথম একটা কপি পেন নিয়ে আয়, টাইম টেবিলটা যেমন দিচ্ছি তেমন ফলো কর। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আর একটা এক্সট্রা ট্যালেন্টেড দিন আছে যার নাম হচ্ছে সানডে। আর দিন খাও আন্ডে, না সরি जनता माफ नहीं करेगी। ভুল বললাম। আর দিন খাও ডান্ডে, সানডে খাও আন্ডে। তো কেমন লাগছে ছড়াটা? আজকে আমি অনেক ভালো মুডে আছি। শোন, 2 দিন করে গ্যাপ পাঠিয়ে নাও। সরি, এরকম
দুদিন করে গ্যাপ বানিয়ে নাও, দেখবা তোমাদের সবার সপ্তাহে ভালো হবে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এইটা পরে বলছি। কেন এই যে কদিন আছে, আর বেশি দিন নেই কোর্সের জন্য। এখন থেকে স্কুলে যাওয়ার দিন আমি বলে দিচ্ছি তোমাদের, রুটিন মাফিক মেপে নাও। মানডে যাও, ওয়েডনেসডে যাও, ফ্রাইডে যাও, যাওয়ার দরকার নেই। প্রতিদিন যদি তুমি স্কুলে যাচ্ছ তুমি লস করছো। স্যাটারডে হাফ ডে, স্যাটারডে যাওয়ার দরকার নেই, কিচ্ছু হবে না স্কুলে গিয়ে। বা স্কুলের টিচার এখনো পর্যন্ত কিছু পড়াতে পারিনি, আমি এখনো পর্যন্ত বলে দিচ্ছি, বা স্কুলের টিচার কিচ্ছু হবে না। যদি তুমি স্কুল থেকে কিছু নিয়ে আসতে পারছো তাহলে তুমি স্কুলে যাও, নইলে তোমাকে যাওয়ার দরকার নেই। আমি কোনো স্কুলকে এখানে খারাপ বলছি না, সব স্কুলই ভালো। কিন্তু তোমার যদি স্কুলে কি কোনো লাভ না হচ্ছে তাহলে তুমি স্কুলে যেও না। এটা আমার কথাটা মানো তুমি, তাহলে তুমি অনেক ভালো হবে তোমার লাইফে। এটা সবসময় মনে রাখবে। আচ্ছা, এবার বেস্ট টাইম টেবিল, যেটা শোনার পর তোমার মনে একটাই কথা বলছে, ভাই বিউটিফুল, বহুত মজা आ रहा है। কিন্তু আগে তোমার হতো কি, টাইম টেবিল দেখে মনে হতো কি, ভাই ये क्या हो रहा है, भाई भाई मेरे से ना हो रहा है, भाई এটা আমি পারছি না, আমার দ্বারা হবে না। चिंता करे नहीं था भाई, गोगो भैया खड़ा है तेरे लिए हर समय 24 घंटे, 24/7। एग्जाम का 1 मिनट 0.1 माइक्रो सेकेंड, ऐसा होता है। तो मुझे तो नहीं पता, ও ভাই আমি তো নিজেই জানি না। ওই হবে একটা মাইক্রো সেকেন্ড। তো ওর জন্য তোমাদের খাটতে হবে অনেক বেশি। আচ্ছা, 24/7 তো আমি আছি, তুমি তো কি আর বলবো বলো। আমি তো সবসময় তোমাদের জন্য খাটতে রাজি, কিন্তু তোমরা তো পড়াশোনা করছো না। তোমরা আমার মতন করতে, ভাই আমি পড়েছিলাম, পরে গিয়ে বুঝে গেছি, কিছু আর বললাম না, বুঝে নাও। समझदारों के लिए इशारा ही काफी। अच्छा, এবার টাইম টেবিলটা শোনো। মানডে আর টুইসডে একটা স্লট বানাবো, ওয়েডনেসডে আর থার্সডে একটা স্লট বানাবো, ফ্রাইডে আর স্যাটারডে একটা স্লট বানাবো, এগুলো একটা স্লট। সানডে একদিন খাও ডান্ডে, সানডে খাও আন্ডে। তো আন্ডে খাবো না আমরা সেদিন করবো কি, রিভিশন। The revision. অপু দাদা ইজ হিয়ার। হোয়াট ইজ রিভিশন? জানি না, বুঝি না, আমি আছি তো ভাই, চিন্তা কাহে লেখতে হো। কেন মানডে টুইসডে একটা স্লট, স্লটটাকে ভাঙ। ম্যাথ পড়া একদিন, সায়েন্স পড়া একদিন, এসএসটি পড়া একদিন, ইংলিশ পড়া একদিন। এই দুটো দিন এই দুটো সাবজেক্টের টেস্ট পেপার এখন সলভ করে নে, মানে এই দুটো সাবজেক্টের উপর টেস্ট দে, দেখবি তোর লাইফটা অনেক ভালো হবে। ইউটিউবে 100টা টাইম টেবিল তুই দেখেছিস আমি জানি, কিন্তু আমি বলছি এরকম টাইম টেবিল পুরো ইউটিউবে খুঁজে নে, কেউ তোকে বোঝাবে না, আমার গ্যারান্টি। বুঝিস তো আমার গ্যারান্টি মানে, বকুদাদার গ্যারান্টি মানে পুরো এই যে ফাউন্ডেশনটা না, বকুদাদার ফাউন্ডেশন। এখান থেকে এখানে উঠিয়ে দেবো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বুঝলেন? আচ্ছা, মানডে টুইসডে একটা স্লট, ওয়েডনেসডে থার্সডে একটা স্লট। সাবজেক্ট কটা হয় আমাদের বলতো? আমাদের হয় ম্যাথস, সায়েন্স, এসএসটি, ইংলিশ, হিন্দি, বাংলা, এআই, 6টা। আর্ট অফ টেকনিক করতে পারিস, আমি এটাও করতে পারিস তোরা। 6টা সাবজেক্ট, 6 দিন 6টা কম, প্রতিদিন একটা করে সাবজেক্ট। কিন্তু এই সানডের দিনটা তোদের কাছে থাকবে সব থেকে ইম্পর্টেন্ট। এই যে মানডে যা পড়েছিস, ধর ম্যাথসে কি ট্রিগনোমেট্রি চ্যাপ্টার শেষ করলে, ট্রিগনোমেট্রি চ্যাপ্টারে কোশ্চেন যেন সানডেতে হয়, সানডেতে আরো বেশি পড়বে, কারণ সানডেটা আরাম করার জন্য নেই আর তোর কাছে। 6 মাস আরাম করে নে, সরি 6 মাস খেটে নে, ভুল বললাম, 6 মাস খেটে নে, আরাম এমনিও করবে। যদি কেউ বলে যায় 11-এ ওঠে আরাম, 11-এ ওঠে আরাম নেই, 12-এ ওঠে আরাম, 12-এ ওঠে আরাম নেই, কলেজে ওঠে আরাম, কলেজে উঠেও আরাম নেই, চাকরি করে আরাম, চাকরি করে আরাম নেই, তাহলে তুমিও বলছো আরাম করবো, করবি ভাই। হ্যাঁ, আরামটা করতে পারবি তুই 30-35 এজ আরাম করতে পারবি, সত্যি কথা। তার আগে তুই খেটে নে, কিচ্ছু করার নেই ভাই, সবাই খাটতে হবে, ভালো খাটতে হচ্ছে। তো 6 দিনের 6টা সাবজেক্ট তুই যদি পড়িস, ম্যাথ, সায়েন্স, এসএসটি, হিন্দি, বাংলা, তাহলে তোর হবে কি, তোর প্রত্যেকদিন আলাদা সাবজেক্ট কভার হবে, তো চাপ থাকবে না। কারণ আমি বলছি সানডে মানডেতে তুই পুরোটা টাইম পাবি না, কারণ 7 ঘন্টা তুই এখানে স্কুলেই থাকবি। অনেকে 8 ঘন্টা স্কুল হয় এখন, জানিস? স্কুলের টাইমটা কমানো দরকার, সবাইকে যে নোটিশ দেওয়া হবে। হ্যাঁ, আমি দিলে আর কি হবে, সবাই তো। আচ্ছা, টুইসডে তুই ধর দেখ, সপ্তাহে প্রথম দিন ম্যাথ ধর, তারপরে সায়েন্স, তারপরে এসএসটি, তারপরে ইংলিশ, তারপরে বাংলা বা হিন্দি, তার যেটা তোর আছে, তারপরে এআই বা আইটি। এখানে আইটি ভুলে গেছি।
তো এইরকম যদি টাইম টেবিলটা করিস, টাইম টেবিলটা আরেকবার রিভিশন মেরে দিলাম, অনেক মজা মজা হয়েছে, তোরা হয়তো বুঝছিস বা বুঝিস নি আমি জানি না। তোরা করতে পারিস কি, তোরা তোদের নিজেদের মতন একটা স্লটের মধ্যে ভাগ করে দে সাবজেক্ট গুলো, এটা তোদের উপর ছেড়ে দিলাম আমি। তোরা যদি এটা করতে পারিস তাহলে কর, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে স্লটটা হবে সেটা হচ্ছে কি, প্রতিদিন একটা করে সাবজেক্ট পড়, মানে ম্যাথ পড়লে সারাদিন ম্যাথ, সায়েন্স পড়লে সারাদিন সায়েন্স, হিস্ট্রি পড়লে সারাদিন হিস্ট্রি পড়, ইংলিশ পড়লে সারাদিন ইংলিশ পড়, হিন্দি বাংলা পড়লে সারাদিন হিন্দি বাংলা পড়, বা এআই বা আইটি করলে তো সারাদিন সেটাই কর, কারণ এই কদিন আছে তোর কাছে। আর সানডে তুই এই যতগুলো চ্যাপ্টার তুই করবি, ধর ম্যাথসের তুই ম্যাথ তুই করলি সেদিন, তোর একটা চ্যাপ্টার শেষ হয়েছে, তার নাম হচ্ছে রেশনাল নাম্বার, বা রেশনাল নাম্বার তো নেই, রিয়েল নাম্বার। বা তুই সায়েন্স পড়লি, সায়েন্সে তোর চ্যাপ্টার শেষ হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিড বেসিস ফর্ম। কোশ্চেনটা সেদিন অল্প কটা লাগাবি, সব কটা লাগাবি না, সব কটা সানডের জন্য আছে। ওয়েডনেসডে ধর এসএসটি পড়ছি, হিস্ট্রি বা ইয়ে, ও হ্যাঁ এসএসটির জন্য তো খাটতে হবে, মানে ওয়েডনেসডে আর তুই স্কুল যদি না যাস তাহলে আমি বেটার বলবো, কারণ ওয়েডনেসডে তোকে এসএসটি তে কিন্তু খাটতে হবে। এসএসটি 4টে বুক যদি তুই শেষ করতে চাস, তোকে মিনিমাম একটা বইয়ের পেছনে অনেক টাইম দিতে হবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় কি, তুই থার্সডেতে স্কুলে যা, ওয়েডনেসডে স্কুলে যাস না, ফ্রাইডে স্যাটারডে ইংলিশ হিন্দি বাংলা এরকম যেটা পড়, মানে হ্যাঁ ইংলিশ এখানে, হিন্দি বাংলা এখানে, আর এআই এখানে, আমি নিজে কনফিউজ। তো ওরকম করে যদি পড়িস, মানডে ম্যাথস করলি, তারপরে সায়েন্স করলি, তারপরে এসএসটি কর, এই ওয়েডনেসডে তো স্কুলে যেতে হবে, ওয়েডনেসডে স্কুলে যাস না, ওয়েডনেসডে স্কুলে যাস না, ওয়েডনেসডে স্কুলে গিয়ে কোনো লাভ নেই, তুই ফার্স্টে স্কুলে যাস। ফ্রাইডে স্যাটারডে স্কুলে যাস না, স্যাটারডে তো একদমই যাস না, হাফ ডে আর ছেড়ে দে। এখন স্কুলে যা তো 3 থেকে 4 দিন, তার বেশি যাস না ম্যাক্সিমাম ভাই, কিচ্ছু লাভ হবে না যদি স্কুলে গিয়ে কিছু পড়াশোনা না করছিস, তাহলে স্কুল যাস না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। হ্যাঁ আর একটা কথা, তোদের বোর্ডসটা নিশ্চয়ই এটা বলেছে স্কুল থেকে 75%, আমার নিজে 65%, আমার নিজে 65 ছিল ভাই, 65 বুঝেছিস তো, 65 ইচ্ছা নয় সব সব কথা তো তোমার কাছে। স্কুলে যদি পড়াশোনা করাচ্ছে তাহলে যা, অনেক স্কুল আছে যারা ভালো পড়াশোনা করায়, সেই সব স্কুলে যা, বা সেসব স্কুলে যাস না, মানে তোর স্কুলে তুই যা, কিন্তু মানে সেই স্কুল যদি তোর থাকে তাহলে সেই স্কুলগুলো যা, স্কুল রেগুলার যা, কারণ তোর যদি টিউশন না থাকে, এখন একটা পারফেক্ট টিউশন নিয়ে নে, আর টাইম নেই ভাই। তুই টিউশন না বুঝিস তোর মা বাবাকে বল, যে বাবা মা আমি দাদু যা যে তোর ঠিক করে বা মানুষ করে, সেটাকে বল যে আমি টিউশন নিতে পারছি না, টিউশন আমার হচ্ছে, দেখ ঠিক হয়ে যাবে। ততক্ষণের জন্য পড়তে হবে, বেস্ট অফ লাক। আর পড়তে কিন্তু বেশি টাইম নেই ভাই, বলে দিলাম। কশন ইজ দেয়ার, আই এম গিভিং ইউ কশন। এরপরে যদি পড়াশোনা না হয় তাহলে হবে কি, ফাইটিং, ব্যাটিং, ফিল্ডিং। তো এইটুকু ছিল আজকের জন্য, থ্যাংক ইউ। ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দে, এবং যদি কারোর এই ভিডিওর মধ্যে মাইন্ড লাগে, রুড হয়েছি আমি বেশি, ক্ষমা করে দিস ভাই আমাকে, তোদের ভালোর জন্যই বলি, তোদের ভালোই করলেই আমার ভালো। থ্যাংক ইউ, বাই।